সকল ছাত্রছাত্রীদের যারা নতুন কলেজে ভর্তি হচ্ছ, অর্থাৎ যারা 12 পাস করে নতুন কলেজে অ্যাডমিশান নেবে, তোমাদের 18 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো যারা পলিটিক্যাল সায়েন্সের অনার্স নিচ্ছ বা মাইনর বা মেজর যাদের থাকছে, তাদের যে সিলেবাস সম্পর্কে বলবো, শুধু ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটাই বলবো, কারণ তোমাদের এখনও পর্যন্ত যারা অনার্স নিয়ে পড়বে বা তাদের 4 বছরে, তাদের কিন্তু পুরো সিলেবাসটা এখনও আপলোড করেনি, 6 সেমিস্টার পর্যন্ত দিয়েছে। তো যাই হোক, আমাদের এখানটা একটু বুঝে নিতে হবে। আমরা ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, এইখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারের এটা দিয়েছে। তো ফার্স্ট সেমিস্টারে আমাদের কি কি জিনিস দেখতে হবে, দেখো, যারা অনার্স নিয়েছো, যাদের অনার্স, ঠিক আছে, যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়েছো, তাদের ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলো থাকবে, যে সাবজেক্টগুলো রয়েছে বা যে পেপারগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু আজকে একটু ডিসকাস করব। শুধু ফার্স্ট সেমিস্টার, যারা সেকেন্ড সেমিস্টার আছো বা থার্ড সেমিস্টার আছো তারা তো জানোই। আমি যারা নতুন অ্যাডমিশন নিয়েছে তাদের জন্যই বলছি, এই ভিডিওটা তাদের জন্যই করছি আমি। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের ডিএসসি এর ফুল ফর্মটা আমি পরে বলবো, একটা বড় ভিডিও করব, সেখানে বলে দেবো। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে যারা অনার্স নিচ্ছ, তাদের দুটো পেপার রয়েছে। ডিএসি 1, ঠিক আছে, তোমাদের পড়তে হচ্ছে পলিটিক্যাল থিওরি, ফান্ডামেন্টাল কনসেপ্ট, ঠিক আছে, এবং এসইসি ফার্স্ট পেপার, এইটা তোমাদের পড়তে হচ্ছে, যেটা হচ্ছে ডেমোক্রেসি অ্যাওয়ারনেস উইথ দ্য লিগাল, এই জিনিসটা তোমাদের কিন্তু পড়তে হচ্ছে, ঠিক আছে, এই পেপারটা। তাহলে তোমাদের এই অনার্সের এই দুটো পেপার কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং যাদের মাইনর পেপার, ঠিক আছে, যারা অনার্সের, যারা অনার্স নিয়েছো এবং যাদের এখন তো পাস বলে না, মাইনর পেপার রয়েছে, যারা অনার্স নিয়েছো এবং মাইনর পেপার যাদের আছে, তাদেরকে MN1 পড়তে হবে, ঠিক আছে, MN1, ঠিক আছে। তো তাদের যে পেপারটা হচ্ছে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট, তাদের এই পেপারটা পড়তে হচ্ছে, মানে যারা অনার্সের ডিএসসি 1 পড়ছে সেটাই তোমার পাশে রয়েছে। সেক্ষেত্রে নম্বরের একটা কিন্তু বিভাজন আছে, অবশ্যই নম্বরের কিন্তু একটা বিভাজন রয়েছে, সেটাও আমরা পরে আলোচনা করব একদিন ক্লাসে।